গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো চলে এসেছি দেখো আজকে ঘরটা একটু ঠিক করতে, কারণ ইঁদুরের খুবই অত্যাচার আর সব কিছু কেটে দিচ্ছে। আর দেখো কেমন হয়েছে সব নোংরাতে। তো উপরে তিরপল আছে, ডবল তিরপল। তো তিরপলগুলো আমি এক পাশ দিয়ে কেটে দেবো আর এক পাশ থাকবে। তো বন্ধুরা, টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ঘরটা একটু পরিষ্কার করতে লাগলাম বন্ধুরা। মানে নোংরাও হয়েছে প্রচুর। তো মা বলছে তাহলে একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলে পরে তাহলে ঝরঝরে হবে। তো দেখো মা, মেয়ে, আমি, আমার মেয়ে, ছেলে সব চারজনাতে লেগে পড়েছি। আর এই যে দেখো গোল করে কেটে নিচ্ছি, কারণ কারণ এই পাশটা মানে এক পাশ থাকবে, খাটের দিকটা থাকবে। আর এই দিকটা কেটে দিলাম গোল করে। খাটের দিকটা তো জল পড়ে, তো বিছনা কাঁথা তো সব ভিজে নোংরা মানে নষ্ট হয়ে যাবে, সেই জন্য খাটের পাশটা থাকবে। আর এই পাশটা কেটে গোল করে নিলাম। তো গোল করে নিয়ে আবার ঝেড়ে ঝুড়ে গোছে গাছিয়ে সব পরিষ্কার করে আবার ঠিক করে দেবো। আর তোমাদের বলি যে বন্ধুরা, আমার টালির ঘর। তো দেখো আজকে তোমরা টালি দেখতে পাচ্ছ। তো কি বলো তো, প্রথমে ভুল হয়ে গেছে। যদি টালির ওপর দিয়ে, বাঁশের ওপর দিয়ে যদি একটা তিরপল দেওয়া হতো তাহলে এটা হতো না। তখন করেছি তাড়াহুড়ো করে অত। আর তোমাদের দাদা ভাই তো তখন ব্যবসাতে থাকতো, তো সেও মানে একটু খিচিবিচিতে বলা হয়নি। তো দেখো ঠাকুরগুলো এখনও নামানো হয়নি, নামাবো বন্ধুরা। তো দেখো এদিকে আমি চারপাশগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এত নোংরা কি বলবো, যত নোংরা হলো ইঁদুর মানে এত, মানে যা পেয়েছে মুখে করে নিয়ে গিয়ে সব ভরেছে শোকেসের পেছনে। আর দেখো কত নোংরা। আর মা ধরে আছে আর আমি লড়ছি, তো পড়ে যাব বলছি, তো মা ধরে আছে। তো বাস্কটা একটু টেনে বাস্কর কাজটা একটু পরিষ্কার করে নেব। তো বাস্কটা টেনে নিয়ে এসেছি। বাস্কর মধ্যে আছে বন্ধুরা বাসন কোসন আছে, ব্যাগ আছে, বালিশ আছে। কটা বালিশ নিয়েছিলাম গ্রামে, তো অল্প দামে পাওয়া যায়, সেই বালিশ নিয়েছি। তো ওর মধ্যে ভরা আছে, নাহলে ইঁদুরে কেটে দেবে। তো দেখো সব মুখে করে নিয়ে গিয়ে বাস্কর তলায়, শোকেসের তলায়, খাটের তলা সব পরিষ্কার করব বন্ধুরা। তো দেখো বাস্কটা এই যে খুলে একটু পরিষ্কার করে নেব। তো আমার বাসন কোসন বাইরে সেরকম থাকে না বন্ধুরা। তো দেখো এই যে বাস্কর মধ্যে রেখেছি, যখন দরকার লাগে তখন বের করি। আর যেহেতু আমার তো আলমারি নেই, তাহলে রাখবো কোথায়, সেই জন্য মানে যেটা দরকার সেটা বাইরে আছে, আর বাদবাকি এই যে বাস্কর মধ্যে রেখেছি। ঠাকুরের বাসন কোসন আছে, এমনি বাসন আছে, অনেক কিছুই আছে, আমার মা দিয়েছে, আমি নিজেও করেছি। তো দেখো খাটের তলাতে দেখো কত নোংরা হয়ে আছে। খাটের তলাতেও প্রচণ্ড ঝোল। দেখো এই যে ছোট বারুনটাই করে নিয়ে আমি সব ঝেড়ে বের করছি। তারপরে শোকেসগুলো এদিকে আছে, এদিকে মা কিছুটা পুঁছেছে আর মেয়েও কিছুটা পুঁছে দিয়েছে। তো আজকে স্কুল নেই, আছে, তাই সেই জন্য সবাই মিলে লেগেছি। আর ঘরটা তিরপলটা মানে খুললাম, তোমাদের দাদাভাইকেও বললাম। আর ইঁদুরের খুবই অত্যাচার, সেই জন্য দেখবে ফাঁকা পেলে পরে অতটা অত্যাচার হয় না। আর মানে চিক আছে, তো চিকের মধ্যে ঢুকে পড়ে দিয়ে খুবই অত্যাচার। তো দেখো সেই জন্য শোকেসটা ঠিক করছি। আর টিভিটা আমি একা তো পারবো না, তো সেই জন্য ছেলেকে বলছি একটু ধরতে। ছেলে এই যে ধরছে আর আমি পরিষ্কার করে নিই। আর এই টিভিটা জানো তো বন্ধুরা, টিভিটা আমার দাদা দিয়েছিল। আমার যখন আমি ওপরে দোতলায় থাকতাম তখন টিভি ছিল না, যখন নিচে আসলাম তখন আমার দাদা দিয়েছে। তো এখন খারাপ হয়ে গেছে, আর এখন তো ফোন হয়েছে, তো সেই জন্য অতটাও গ্রাহ্য করা হয় না। আর তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে পরে হয়তো সারিয়ে দেখা হতো। তো তোমাদের দাদাভাই থাকে না, সেই জন্য অত গ্রাহ্য করি না। তো দেখো এই যে শোকেসটা ভালো করে পুছে নিই। আর ছেলেকে বললাম ধরতে, ছেলে এখন চলে গেল খেলা করতে। তো আমরা চারজনাতে ঘরটা পরিষ্কার করছি বন্ধুরা। তো ছেলে আবার চলে আসলো। তো এদিকে আবার পাখিটা টাঙাতে হবে ওপরে, তো বলছি। তো সেই জন্য আমি তো খাটো হাত পাবো না, তো আমার ছেলে লম্বা আছে, খাটের উপরে উঠে এই যে টাঙিয়ে দেবে।
তো রান্না করে খাওয়া দাওয়া করে লেগেছি। এদিকে লাগলে পরে মানে ওদিকে হবে না, খিচিবিচি লেগে যাবে আর মনে হবে যে কখন রান্না করব, তো সেটা করাই হবে না। তো সেই জন্য ওদিকে আমি সব কিছু সেরে এসে ঘরে লেগেছি। আর দেখো মা এই যে ঠাকুরগুলো সব মুছে পরিষ্কার করছে, আর দেখো এই যে অর্ধেকটা সব খোলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সব এদিকে গোছগাছ করা হয়ে গেছে। আমি এই আলমারি জিনিসগুলো সব নামিয়ে দিয়েছিলাম, মা সব মুছে ঠিক করে রেখেছে। আর এই যে খাটের বিছানাটাও তুলে নিয়েছি, মানে যে চাদরটা ছিল সেটা তুলে নিয়ে আবার নতুন করে পেরে দিয়েছি। আর মা এদিকে দেখো আবার ঠাকুরকে জল দিয়েছে। আর মারা কি করো বলো তো বন্ধুরা, আমার ঠাকুরকে জল দিলে পরে ঠাকুরের বাসন পড়ে থাকে, কিন্তু মারা থয় না, মানে কিছুক্ষণ পর তুলে নেয়। তো দেখো আমি ঘরটা ভালো করে গোছগাছ করে নিয়েছি। আমার এই টালির ঘর এটাই হলো আমার কাছে স্বর্গ, তাই না? তো দেখো দোতলা যাদের দোতলা আছে তাদের হয়তো সেটা ভাবে স্বর্গ, কিন্তু আমার টালির ঘরটা আমার কাছে অনেক অনেক বড়, অনেক স্বর্গ। তো তোমাদের দাদা ভাই এটা আমাকে মানে তৈরি করে দিয়ে গেছে। তো বাইরে পড়ে থাকে, তো এখন তো পর্যন্ত কিছু করতে পারিনি, করবো ঠিক আস্তে আস্তে, তাই না? তো দেখো এই যে চারপাশটা তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা, তো কেমন লাগলো বলো। আর আমার ঘর টালির ঘর আজকে তো তোমরা এবারে পুরোটা ক্লিয়ার হয়ে গেল, তোমরা দেখতে পেলে, তিরপল থাকতো বুঝতে পারতে না। তো দেখো